बना इनका मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। अल्हम्दुलिल्लाह, আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকুর এবং সুজুদ এবং শুকুর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া এবং মায়ায় প্রতি জুমআবারের ন্যায় এই জুমআবারেও আমাদেরকে আল্লাহ তাআলা জীবিত রেখে এবং সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতপূর্ণ একটি মাস, যে মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে এই মাস অনেক বরকতময় এবং ফজিলতওয়ালা মাস। এই মাসের ফজিলত কি ইনশাআল্লাহ আমি কিছুক্ষণ পরে আলোচনা করব। এই বরকতময় এবং ফজিলতওয়ালা মাসে আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ মাসের প্রথম জুমআবার, এই জুমআবারে আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, সকলকে, আমাকে সহ আল্লাহ তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আদেশ সলাতুল জুমআর 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ তার দয়া এবং মায়ায় আপনাদেরকে, আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং দ্বীনি কিছু আলোচনা শোনার নিয়তে আল্লাহ তাআলা তার প্রিয় এবং মহব্বতের ঘর মসজিদ, সেই মসজিদে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই আমাদের মন থেকে উজাড় করে সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেদিন থেকেই মাসের গণনা আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মাসকে বিশেষভাবে মর্যাদা মণ্ডিত করেছেন, কিছু মাসকে বিশেষ বৈশিষ্ট্য দ্বারা গুণান্বিত করেছেন। এই মাসগুলোর মধ্য থেকেও উল্লেখযোগ্য 4টি মাসের পরে রবিউল আউয়াল মাস, এই মাসটিও যদিও উল্লেখযোগ্য না হলেও কিন্তু এই মাসটির ফজিলত অনেক বেশি। এই মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। আমরা আজকে রবিউল আউয়াল মাস অতিক্রম করতে যাচ্ছি।
এই রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে অবস্থান করছি। এই রবিউল আউয়াল মাস এমন একটি মাস যে মাসের কথা আপনার আমার সকলেরই জানা আছে। এই মাস এমন একটি মাস যে মাসে আপনার আমার কলিজার টুকরা, আপনার আমার মহব্বতের পাত্র হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী, সমস্ত আম্বিয়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, যে নবীর পরে আর কোনো নবী আসবেন না, আখেরি নবী আপনার আমার নবী, যে নবীর কারণে আল্লাহ এই পৃথিবী বানিয়েছেন, যে নবীর কারণে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আপনার আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। যেহেতু আমরা নবীর উম্মত, নবীর জীবনে নিয়ে আলোচনা করাটাও উম্মতের জন্য একটি অনেক বড় সওয়াবের কাজ। নবীর জীবন চর্চা করা, নবীর জীবন নিয়ে আলোচনা করা উম্মতের জন্য অনেক বড় মহৎ একটি সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে যে মানুষ যত বেশি পর্যালোচনা করবে, নবীজির জীবন নিয়ে যত মানুষ যত বেশি আলোচনা করবে আর তা নিজের জীবনে বাস্তবায়ন করবে, সে তত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালিস উম্মত হতে পারবে। বিদায় যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসে আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন, সেই হিসাবে আমি আপনাদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে ধারাবাহিক কিছু আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম আমরা জানব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় এবং কোন ধরনের বংশে জন্মগ্রহণ করেছেন। আমরা জানি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৎকালীন আরবের সবচাইতে সম্ভ্রান্ত এবং সমুন্নত সর্বোচ্চ মর্যাদার অধিকারী বংশ কুরাইশ বংশ, যে বংশের সুনামের উপর আর কোনো বংশের সুনাম ছিল না, যে বংশের সুনাম সুখ্যাতি আরবের সমস্ত মানুষের কাছে পরিচিত ছিল, সেই কুরাইশ বংশে আপনার আমার নবী, দু জাহানের সরদার, আপনার আমার প্রাণের নবী, মহব্বতের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরাইশ বংশে জন্ম দিয়েছিলেন। আর এই নবী এমন নবী ছিলেন যার বংশকে নিয়ে মানুষ ফখর করত। এখন যদি এই নবী কোনো নিম্ন বংশের জন্মগ্রহণ করতেন, হয়তো আরবের মানুষেরা তাকে গ্রহণ করত না। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে তৎকালীন আরবের সম্ভ্রান্ত এবং সুউচ্চ মর্যাদার অধিকারী বংশে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠিয়েছিলেন। তাহলে আমরা জানতে পারলাম নবী কোন বংশে এসেছিলেন। দ্বিতীয় নম্বরে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার পরিচয় আমরা জানব।
আপনার আমার প্রিয় এবং মহব্বতের প্রাণের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আর দাদার বাপের নাম হচ্ছে হাশিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম হচ্ছে আমিনা, আর নানার নাম হচ্ছে ওয়াহাব। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। সংক্ষেপে বললাম, জুমার দিন বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। তাহলে আমরা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন সেই বিষয়টা জানলাম। দ্বিতীয় নম্বরে আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পরিচয়। এখন আমরা জানব আমাদের নবী কোন ধরনের নবী ছিলেন, আমাদের নবী কোন নবী ছিলেন। আমাদের নবী এমন নবী ছিলেন যে নবী জন্মগ্রহণের পূর্বেই আল্লাহ তাআলা অনেক অনেক ধরনের অলৌকিক ঘটনা প্রকাশ করেছিলেন, যে সমস্ত অলৌকিক ঘটনার এই জিনিসটি প্রমাণ করেছিল যে কিছু দিনের ভিতরে এমন একজন মানুষ দুনিয়াতে আসবে যার নেতৃত্বে, যার অধীনে সমস্ত বিশ্বের মানুষ পরিচালিত হবে। আপনার আমার নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুঃখের ঘটনা, নবী এতিম অবস্থায় এই পৃথিবীতে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় তার পিতা আব্দুল্লাহকে তার দাদা আব্দুল মুত্তালিব মদিনায় পাঠিয়েছিলেন, আর মদিনা থেকে আসার পথে আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করেন। আপনার আমার নবী এই দুনিয়াতে আসার আগেই এতিম হয়ে গিয়েছিলেন। এখনও তিনি জন্মগ্রহণ করেননি, কিন্তু পিতাহারা হয়ে গেছেন। এই নবী দুনিয়াতে আসার আগে অনেক অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছিল, যে সমস্ত অলৌকিক ঘটনা এই জিনিসটি প্রমাণিত করেছে যে এই নবী এমন একজন নবী যে নবীর এই সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশ করে যে এই নবী উম্মতের সরদার হবেন। আপনার আমার নবী এই দুনিয়াতে আসার আগে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা ইতিহাস এখনো সাক্ষী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মাতা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, মা আমিনা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভে থাকাকালীন অবস্থায় তাকে স্বপ্নে যুগে একটা সুসংবাদ দেওয়া হলো যে, হে আমিনা, তোমার গর্ভে এমন একটি সন্তান রয়েছে, তোমার গর্ভে এমন একটি সন্তান রয়েছে যে সন্তানটা যখন পৃথিবীতে আগমন করবে, আগমন করার পর সে উম্মতের নেতা হবে। আমিনা আরো বর্ণনা করেন, আমি স্বপ্নের মধ্যে আরো দেখলাম যে আমাকে এই সংবাদটা দেওয়া হচ্ছে, হে আমিনা, যখন তোমার পুত্র দুনিয়াতে আসবে তখন তুমি তার নাম রাখবে মুহাম্মদ। সকলে বলি সুবহানাল্লাহ। আমিনা বলছেন যে আমাকে বলা হচ্ছে যে, হে আমিনা, তোমার সন্তান যখন এই দুনিয়াতে আগমন করবে সে এই দুনিয়ার নেতা হবে, সে এই দুনিয়াকে পরিচালনা করবে, আর যখন সে দুনিয়াতে আগমন করবে তুমি তার নাম রাখবে মুহাম্মদ। আর তুমি আল্লাহর কাছে এই দোয়া করবে যে, হে আল্লাহ, আমি আমার ছেলেকে একমাত্র তুমি আল্লাহর জন্য সমর্পণ করলাম। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আপনার আমার নবী,
এই পৃথিবীতে আগমনের পূর্বে আরো অনেক অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছিল। মা আমিনা আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে থাকাকালীন অবস্থায় আমি এমন হালকা অনুভব করছিলাম, আমার পেটে যে সন্তান আছে এই জিনিসটাও আমি বুঝতে পারছিলাম না। মা আমিনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছিল আমার পেটটা এমন হালকা ছিল, মনে হচ্ছিল আমার গর্ভে কোনো সন্তান নেই। সুবহানাল্লাহ। মা আমিনা আরো বলেন, একজন সন্তান মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় মার অনেক কষ্ট হয়, অনেক ব্যথা লাগে। সন্তান যখন বড় হয়ে যায়, পেটের মধ্যে বড় হয়ে যায়, অনেক সময় সন্তান মায়ের পেটে লাথি দেয়, যে লাথির কারণে মায়ের অনেক কষ্ট হয়। মা আমিনা বলেন, যখন মুহাম্মদ আমার গর্ভে এসেছিল আমি এমন হালকা অনুভব করছিলাম যেন মনে হচ্ছিল আমার গর্ভে কোনো সন্তান নেই। অর্থাৎ গর্ভ থাকাকালীন অবস্থায় একজন মায়ের গর্ভধারিণী মায়ের যে কষ্ট হয়, অনেক সময় দেখবেন বমি বমি ভাব হয়। গর্ভকালীন অবস্থায় মায়েরা খেতে পারে না, অলসতা ভাব থাকে, কোনো কিছু কাজ করতেও ভালো লাগে না, শুইতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, মাথা ঘোরা ইত্যাদি অবস্থা হয় মহিলাদের। আমিনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল আমি আমিনা এই সমস্ত অবস্থার কোনগুলোই আমি উপভোগ করিনি। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের নবীর অবস্থা। যে নবী দুনিয়াতে আসার আগেই আল্লাহ এই সমস্ত জিনিস দ্বারা এই জিনিসটাই প্রমাণিত করে দিয়েছেন যে হে দুনিয়ার ইমানদার গোলামেরা, তোমরা জেনে রাখো যে মানুষটাকে আমি এই পৃথিবীতে পাঠাবো সেই মানুষ অন্যান্য মানুষের মতো নয়। এই মানুষটা সমস্ত নবীদের সরদার হবে, যার কারণে আল্লাহ এই সমস্ত অলৌকিক ঘটনা দ্বারা প্রমাণিত করে দিয়েছেন। হযরতে আমিনা আরো বলেন যে মুহাম্মদ আমার গর্ভে থাকাকালীন অবস্থায় আমি একটি নূর দেখতে পেলাম, আলো দেখতে পেলাম, যে আলোর দ্বারা আমি বসরা এবং সিরিয়ার যে প্রাসাদগুলো অনেক বড় বড় প্রাসাদ ছিল, অনেক বড় বড় প্রাসাদ, যে প্রাসাদগুলো দেখতে গেলে অনেক লম্বা সময় বা অনেক গভীরতার প্রয়োজন, অনেক আলোর প্রয়োজন, কিন্তু আমি আমিনা এমন একটি আলো দেখতে পেলাম মুহাম্মদ গর্ভ থাকাকালীন অবস্থায়, যে আলোর দ্বারা আমার সামনে পরিষ্কারভাবে বসরা এবং সিরিয়ার প্রাসাদ, বড় বড় প্রাসাদগুলো আমার চোখের সামনে আয়নার মতো ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। এই জন্য বেরাদানি ইসলাম, আপনার আমার নবী এতিম নবী, মায়ের গর্ভ থাকাকালীন অবস্থায় পিতাকে হারিয়েছেন। যে নবী এই দুনিয়াতে আসার শুরুকালীন সময়টা তার এতিম অবস্থায় আসা। এখন যদি আমরা এই নবীর জীবন নিয়ে আলোচনা করি না, তাহলে আমরা নবীর জীবন আমরা কিভাবে জানব? এজন্য রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। আমরা নবীর জীবন নিয়ে আলোচনা করা উম্মতের একান্ত দায়িত্ব। তাহলে আমরা এখন পর্যন্ত কি জানলাম? ইনশাআল্লাহ আমি ধারাবাহিক যত জুমায় পারা যায় নবীর জীবনে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তা আমরা নবীর বংশের পরিচয়, নবীর পিতামাতার পরিচয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে কি কি অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছিল
সংক্ষেপে আমি দুই একটি ঘটনা বললাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে কোন দিন জন্মগ্রহণ করেছেন। এখন তো আমরা জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে আগমন করেছেন। এখন আমরা জানব রবিউল আউয়াল মাসে কিভাবে আগমন করলেন বা কোন দিন কোন সময় আগমন করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিলি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিলি অর্থাৎ হস্তি বাহিনী যে বৎসর বাইতুল্লাহ আক্রমণ করেছিল, মক্কা শরীফে আক্রমণ করেছিল, ওই দিন অধিকাংশ ঐতিহাসিক, অধিকাংশ মুহাদ্দিসিন মুফাসসিরিনের মতে যেদিন আসহাবে ফিল মক্কা শরীফে আক্রমণ, বাইতুল্লাহ আক্রমণ করেছিল, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই আসহাবে ফিলের ঘটনা কখন হয়েছিল? ঐতিহাসিকদের ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় যে 571 খ্রিস্টাব্দে এই আসহাবে ফিলের ঘটনা হয়েছিল। বিদায় আমাদের নবী 571 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে আগমন করেছে। এখন আমরা জানব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা এই জিনিসটা জানলাম যে যেদিন আসহাব ফিল বাহিনী বাইতুল্লাহকে ঘেরাও করেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো আবাবিল পাখি দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, যার ঘটনা কোরআনে কারীমে বর্ণিত আছে। আমার নবী এই দিন জন্মগ্রহণ করেছেন। এখন রবিউল আউয়াল মাসের কত তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন, এই নিয়েও বিভিন্ন ধরনের মত পাওয়া যায়। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, আর অধিকাংশের মত হচ্ছে যে 12 রবিউল আউয়াল সোমবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই দুনিয়াতে আগমন করেছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার দিনটি কোন দিন ছিল, এই সম্পর্কে একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস বর্ণিত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن ابن عباس رضي الله تعالى عنه قال ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين في ربيع الأول, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিনে আল্লাহর রাসূল এই পৃথিবীতে আগমন করেছে। যে এখন আমরা বুঝতে পারলাম যে নবী কোন দিন আগমন করেছেন, এই দিনটা হচ্ছে সোমবার দিন, কিন্তু তারিখটা সুনির্দিষ্টভাবে বলা যায় না। তবে অধিকাংশের মত হচ্ছে যে 12 রবিউল আউয়াল। আর এই 12 রবিউল আউয়াল অর্থাৎ যাকে আমরা আরবি ভাষায় মিলাদ বলা হয়, কিন্তু আফসোসের বিষয় বর্তমান জমানায় কিছু নামদারি বক্ত বলা হয়। এদেরকে আমি বলবো নামদারি বক্ত, মিষ্টি জিলাপি খাওয়ার বক্ত, যারা নবীর বক্ত, এরা ঈদে মিলাদুন নবী নামে একটা উৎসব উদযাপন করে, অথচ তারা জানে না এই মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর মিলাদুন নবী এই শব্দের অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। আর হাদিস পর্যালোচনা করলে এই জিনিসটা জানা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের দিনের শুকরিয়া আদায় করতে আল্লাহর রাসূল রোজা রেখেছেন। এখন যদি আল্লাহর রাসূল নিজে তার জন্মদিনের জন্মবার্ষিকী পালন করতেন, তাহলে তো উম্মতেরাও পালন করত। অথচ
হাদিস ইতিহাস পর্যালোচনা করলে এই জিনিসটা প্রমাণিত হয় যে নবী তার জন্মদিনের শুকরিয়া আদায়ের জন্য রোজা রেখেছেন। তাহলে আপনি পারলে রোজা রাখেন, কিন্তু অন্ধভক্ত যারা, তারা ঈদে মিলাদুন নবী নামে তারা সিরাতুন নবী ফেলে দিয়ে ঈদে মিলাদুন নবী নিয়ে পাগল হয়ে যায়। অথচ এই ঈদে মিলাদুন নবী হচ্ছে সিরাতুন নবীর একটা অংশ। কিভাবে? কারণ মিলাদ অর্থ হচ্ছে জন্ম। আগেই বলেছি মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আর মিলাদুন নবীর এই শব্দের অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন। এই জন্য আমরা অন্ধভক্ত হব না। যার যে ধরনের আলোচনা শুনলাম সেই আলোচনা নিয়ে আমরা পাগল হয়ে গেলাম, এরকম অন্ধভক্ত যাতে আমরা না হই, এই জিনিসটা সবসময় আপনার খেয়াল রাখবেন। বেরাদরান ইসলাম, সময় চলে যাচ্ছে। এই পর্যন্ত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত পরিচিতি, দুনিয়াতে আগমন, আল্লাহ রসুল পৃথিবীতে আগমন করেছেন, এই পর্যন্ত জানলাম। এখন জানবো আল্লাহ রসুলের দুধ পান এবং শৈশবকাল সম্পর্কে সংক্ষেপে সামান্য আলোচনা করি। আজকের জুমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় তার পিতা ইন্তেকাল করে আল্লাহর কাছে চলে গেলেন। দুনিয়াতে আসার পর এখন তার অভিভাবক হলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের পর কিছুদিন তার মা আমিনার দুধ পান করলেন। আর আরবের একটি অবস্থা ছিল বা তাদের একটি কালচার ছিল যে তাদের ছেলে মেয়েদেরকে হৃষ্ট পুষ্ট সুগঠন করানোর জন্য তাদের একটি অভ্যাস ছিল বা তাদের একটি রেওয়াজ ছিল যে তারা তাদের সন্তানাদিদেরকে ছোট্ট বয়সে, যে সময় দুধ পানকালীন সময়, আমাদের সমাজে যে 1 বছর 2 বছর পর্যন্ত আমাদের মায়েরা সন্তানদেরকে দুধ পান করান, এই সময়ে তারা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে আশপাশের গ্রামগুলোতে পাঠিয়ে দিত। আর এই পাঠিয়ে দেওয়ার দ্বারা তাদের উদ্দেশ্য হতো যে আশপাশের মায়েরা দুধ পান করাবে। কিছু মহিলা ছিল যারা স্বেচ্ছায় নিজ ইচ্ছায় ছেলে মেয়েদেরকে দুধ পান করাত, অর্থাৎ যাদেরকে দুধ পানকারিনী, অর্থাৎ যারা দুধ পান করান এমন সব মহিলা ছিল, অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারের লোক যারা ছিল তাদের ছেলে মেয়েদেরকে আশপাশের গ্রামগুলোতে দুধ পান করানোর জন্য যারা দাত্রী অর্থাৎ দুধ পান করায় এমন মহিলাকে সে পাঠিয়ে দিত। এই অবস্থা ছিল আরবের। আপনার আমার নবীও কিছুদিন তার মায়ের দুধ পান করলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা যেহেতু নাই, তিনি তো এতিম। এই এতিম হওয়ার কারণে আরবের আশপাশের গ্রামগুলোর মহিলারা অনেক সময় তাকে অবহেলা করত। নবীকে বলতো, এই ছেলেটি তো এতিম, এই ছেলেকে দুধ পান করানোর দ্বারা তো আমরা কোনো টাকা পয়সা কিছুই পাবো না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কিছু অবহেলা করত। আল্লাহর কি কুদরত, আল্লাহর কারিশমা, বুঝা বিসন্দায় আমাদের নবী, আপনার আমার নবী কিছুদিন তার মায়ের দুধ পান করলেন। এরপরে আবুল হাবের স্ত্রী সুহাইবিয়ার দুধ পান করলেন। এরপরে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছেন। আপনার আমার নবী যে বরকতওয়ালা নবী, এই নবীর বরকত কখনো শেষ হয়নি, শেষ হবে না। মা হালিমা নিজেই একটি ঘটনা বলেন। হালিমাতুস সাদিয়া গরিব ছিলেন। তার এই ঘটনাটি বলেই আমি আমার আলোচনা শেষ করব। হযরতে হালিমা বলেন, আমি অন্যান্য মহিলাদের মতো দুধ পান করে এমন শিশুর সন্ধানে আমি বের হলাম। তিনি একটি ঘটনা বলেন যে আমি তায়েফ থেকে যে সমস্ত মহিলারা দুধ পান করায় তারা অনেক সময় নিজেরা স্বেচ্ছায় এলাকায় হেঁটে হেঁটে দুধ পানকারী শিশুদেরকে তালাশ করত।
এর ধারাবাহিকতায় হালিমা বলেন, আমিও একজন মহিলার সাথে তায়েফ থেকে একটা উটের উপর চড় হয়ে আমি মক্কার উদ্দেশ্যে রওনা হলাম। সকলে বলি সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমি যে উটটির উপর সওয়ার হয়েছিলাম এই উটটাও ছিল একেবারে দুর্বল, আর আমার সাথী সঙ্গী যে সমস্ত মহিলারা ছিল তারা যে উটের উপর সওয়ার হয়েছিল এই উটগুলা ছিল অনেক দ্রুতগামী উট। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমার এই উটটা অনেক দুর্বল ছিল, যার কারণে এই সমস্ত মহিলাদের উটের সাথে তাল মিলিয়ে আমার উটটা চলতে পারছিল না। যার কারণে আমার সাথীরা, আমার সফর সঙ্গী যারা ছিলেন তারা আমাকে অনীহা করলেন, আমার প্রতি বিরক্তি বোধ প্রকাশ করলেন যে, হে হালিমা, তুমি কোন ধরনের উট নিয়ে বের হলে যে উটটা ধীর স্থিরভাবে হাঁটছে, আমাদের সাথে হাঁটতে পারছে না। হালিমা বলেন, এই দুর্বল উট নিয়ে আমি আস্তে আস্তে, কিন্তু আমি নিরাশ না হয়ে এই সমস্ত মহিলাদের পিছনে পিছনে আমি মক্কা শরীফে এসে পৌঁছলাম। সুবহানাল্লাহ। হালিমা বলেন, মক্কায় পৌঁছার পর আমার সাথী সঙ্গী যে সমস্ত মহিলারা ছিল তারা এলাকার দুধ পানকারী শিশুদেরকে তালাশ করছিল। যখন মুহাম্মদের কাছে আসে, আসার পর তার বংশের সম্পর্কে জানতে চায়, তার পিতামাতা সম্পর্কে জানতে চায়। যখন শুনে যে মুহাম্মদের পিতা নেই, পিতা ইন্তেকাল করেছেন, তখন সকল মহিলা এই বাক্যটি বলে চলে আসে যে মুহাম্মদ এতিম, কারণ তার পিতা নেই। এই সন্তানকে দুধ পান করানোর দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না, কোনো টাকা পয়সা পাবো না, এই বলে সকল মহিলা চলে যায়। হালিমা বলেন, আমার অবস্থা এমন ছিল, আমি ভালো ভালো জিনিস খেতে পারতাম না, যার কারণে আমার স্তন একেবারে শুকিয়ে গিয়েছিল। আমার নিজের সন্তানকে যে পরিতৃপ্তভাবে দুধ পান করাবো এই পরিমাণ দুধও আমার স্তনে ছিল না। আমার সন্তান রাতের বেলায় কান্নাকাটি করত দুধের তাড়নায়, কিন্তু দুঃখের বিষয় আমার স্তনে তো দুধ নেই, আমি কি করব, এই অবস্থা আমার ছিল। হালিমা বলেন, আমি এই অবস্থায় অসহায়ের মতো, আমিও গরিব বলে আমার কাছে কোনো মহিলা সন্তান দিতে চায় না, বলে তুমিও তো গরিব, তোমার কাছে আমার ছেলে দিয়ে কোনো লাভ হবে না। এইভাবে হালিমা আরও বলেন, শেষ পর্যায়ে মুহাম্মদকেও কোনো মহিলা নিতে চায় না। শেষ পর্যায়ে আমিও নিরাশ হয়ে গেলাম, কি করব, কি অবস্থা। হালিমা তার স্বামীকে উদ্দেশ্য করে বললেন, এদিকে সময় চলে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। হালিমা বলেন, শেষ পর্যায়ে আমি আমার স্বামীকে বললাম, হে আমার স্বামী, আমরা খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই ছোট্ট শিশু মুহাম্মদকে নিয়ে যাওয়া আমার জন্য মনে হয় ভালো হবে। আমার দিল ডাকছে, আমার দিল আমাকে এই জিনিসটা বোঝাতে যাচ্ছে যে এই শিশুকে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। হালিমা বলেন, যখন আমি আমার স্বামীকে বললাম, আমার স্বামী সাথে সাথে রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে, তোমার কথা আমিও রাজি। হালিমা বলেন, আমার স্বামী যখন রাজি হয়ে গেলেন তখন আমি এই এতিম ছোট্ট শিশু মুহাম্মদকে আমার কোলে নিয়ে আমার যে উট, দুর্বল উট ছিল, এই উটের উপর সওয়ার হয়ে আমি আমার বাড়ির দিকে রওনা করলাম। সুবহানাল্লাহ। হালিমা বলেন, যখন মুহাম্মদকে নিয়ে আমার উটের উপর উঠলাম, সাথে সাথে দেখতে পাই উটের গতিও ভালো হয়ে গেছে। উট আগে দুর্বল ছিল, মুহাম্মদকে কুলে নিয়ে উঠার সাথে সাথে আমার উটের গতিও বেড়ে গেল। সুবহানাল্লাহ। হালিমা বলেন, শেষ পর্যায়ে আমরা একটি তাঁবুতে আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পর মুহাম্মদকে যখন দুধ পান করানোর জন্য আমার স্তন বের করে দিলাম, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। হালিমা বলেন,
এই ইতিম শিশুটিকে যখন আমার কোলে নিলাম, সাথে সাথে আমার উটের গতিও বেড়ে গেল। সুবহানাল্লাহ। আমার স্তরে এক ফোঁটা দুধ ছিল না, আমার নিজের সন্তানকেও পরিতৃপ্তভাবে আমি দুধ পান করাতে পারতাম না। কিন্তু আল্লাহর কুদরত, এই এতিম শিশুটিকে নিয়ে যখন আমার কুলে নিয়ে দুধ পান করার জন্য আমি আমার স্তন তার মুখে দিলাম, সাথে সাথে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমি মোহাম্মদ এবং তার সহোদর ভাইকে দুধ পান করালাম, তারা পরিতৃপ্ত হয়ে তারা দুধ পান করে ঘুমিয়ে গেলেন। হালিমা বলেন, পরে দেখলাম আমাদের উটনির স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। খালি বরকত, খালি বরকত। পরবর্তীতে কি ধরনের আশ্চর্য ঘটনা শুনুন, সময় চলে গেছে। হালিমার অনেক লম্বা ওয়াকিয়া। হালিমা রাদিয়াল্লাহু হালিমা বলেন যে আমাদের অবস্থা এমন হয়েছিল যে এই বৎসর খুব দুর্ভিক্ষর সময় ছিল। শেষ পর্যায়ে যখন আমার উটনির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল, আমার স্বামী উটনিকে দুধ দোহন করলেন, পরবর্তীতে আমরা পরিতৃপ্ত হয়ে আমরা উভয় দুধ পান করলাম। হালিমা বলেন যখন মুহাম্মদকে নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, বাড়িতে যাওয়ার পর যখন আমরা বাড়িতে গিয়ে পৌঁছলাম, বাড়িতে গিয়ে দেখি আমার অনেকগুলো ছাগল ছিল, বকরি ছিল। এই বকরিগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। হালিমা আরও বলেন, আশ্চর্যজনক ঘটনা, যারা তার সাথে সফর সঙ্গী ছিলেন সকল একসাথে আবার রওনা হলেন। হালিমা বলেন, যখন এই এতিম মুহাম্মদকে নিয়ে আমি উটনির উপর চড় হয়ে আবার আমার বাড়ির দিকে রওনা হলাম, তখন দেখা যায় আমার উটনির গতিটা অন্যান্য আমার যে সঙ্গীরা ছিল তাদের উটের তুলনায় আমার উটের গতিটা আরও বেড়ে গেছে। তারা আশ্চর্য হয়ে আমাকে বলতে শুরু করলে, হে হালিমা, তুমি যে উট নিয়ে আমাদের সাথে বের হয়েছিলে এই উটনি নাকি? তিনি বললেন হ্যাঁ। তারা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? তিনি বলেন, আমি এই ইতিম মুহাম্মদ শিশুটিকে যখন আমার কোলে নিয়ে উটের উপর সওয়ার শুরু করলাম, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উটের গতিটাকে বাড়িয়ে দিয়েছেন। সকল মহিলা আশ্চর্য হয়ে গেল, কি আশ্চর্যের ব্যাপার, যে উটটা একবারই দুর্বল, হাঁটতে পারতো না, এখন দেখা যায় আমাদের আগে আগে চলে যাচ্ছে। আশ্চর্য, সবাই আশ্চর্য হয়ে গেল। সংক্ষেপে বলেই শেষ করছি, সর্বশেষ বরকত এই জিনিসটাই আপনাদেরকে বলতে চাচ্ছি। আপনার আমার নবী এই দুনিয়াতে এসেছেন এতিম অবস্থায়, কারণ পিতা নেই, তাহলে তো এই সন্তানটা এতিম। যদি আপনার আমার ছোট্ট বয়সে সন্তানের বাবা মারা যান, তাহলে এই সন্তান তো এতিম। আর এতিম ছেলেদেরকে মেয়েদেরকে সমাজের মানুষ অনেক সময় অবহেলা করে। কিন্তু এই জিনিসটা মনে রাখবেন, এ সমস্ত ছেলে হোক মেয়ে হোক তাদেরকে অবহেলা করা ঠিক নয়। কারণ আপনার আমার নবী যখন এই পৃথিবীতে এসেছেন, সর্বপ্রথম আমাদের নবী এতিম অবস্থায় এসেছেন। 6 বছর বয়সে মাও ইন্তেকাল করেছেন, পুরা এতিম। এরপরে দাদাও ইন্তেকাল করেছেন, আরও এতিম। এরপরে দাঁড়াবাই ইনশাল্লাহ আলোচনা করব। তো এই বরকতটি আমি বলেই শেষ করছি। শেষ পর্যায়ে মানুষ তো লোভী মানুষ, মানুষের মেজাজটা হচ্ছে লোভ। মানুষ যে যত ধনী হয় সে আরও বড় হতে চায়। এইভাবে আরবের মানুষের কালচার ছিল। তারা তো দেখছে যে হালিমার উটের গতিও বেড়ে গেছে, হালিমার উটনির স্তনও দূরে পড়ে গেছে। আশ্চর্য, তারা সবাই আশ্চর্য হয়, কী ব্যাপার। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, হযরতে হালিমার বকরি ছাগলগুলো যে মাঠে দেওয়া হতো, এই মাঠের ঘাস শেষ হতো না। সুবহানাল্লাহ। তো আরবের লোকেরা কি করত, যে হালিমার ছাগলগুলো বকরিগুলো যে স্থানে দেওয়া হতো তারা এই স্থানে দিত। তাদের ছেলেদেরকে বলতো, হেই ছেলেরা, হালিমার ছাগলগুলো যে স্থানে আছে তোমরা এখানে নিয়ে যাও, তাহলে আমাদের বকরিগুলোর স্তনেও দুধ আসবে। কিন্তু আল্লাহর কেরেশমা, আল্লাহর কুদরত, তাদের বকরিগুলোর এক স্তনে এক ফোঁটাও দুধ থাকত না। এই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত।
এখন তো সকল মহিলা আফসোস করে, হায় হায় কি ব্যাপার, যদি আমরা আগে এই এতিম শিশুটিকে আনতাম তাহলে তো আমরাও ধনী হয়ে যেতাম। এই হচ্ছে যে মানুষ অবহেলা করলে, যাকে অবহেলা করা হয় আল্লাহ যদি তাকে কবুল করে নেয় তাহলে তার শান মান অনেক উপরে চলে যায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার আমার নবীর বরকত, আপনার আমার নবীর বরকত। এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হতে শুরু করলেন। হযরতে হালিমা বলেন, এইভাবে আমি মুহাম্মদকে লালন পালন করতে থাকলাম। এই মুহাম্মদকে আমার কাছ থেকে সরে দাও আমার পক্ষে সম্ভব হচ্ছিল। 2 বছর পরে তো শরঈ বিধান হিসাবে বা আমাদের বর্তমান জামানার আমাদের মায়েরাও সর্বোচ্চ 2 বছর 2.5 বছর সন্তানকে দুধ পান করা, এরপরে তো দুধ ছেড়ে দেন, বড় হয়ে যায়, খানা পিনা শুরু করে দেন। ঠিক তেমনিভাবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 2 বছর পূর্ণ হয়ে গেল, হালিমা বলেন আমি মুহাম্মদকে দুধ পান করানো ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে দেখুন যে নবী 2 বছর বয়স, এই 2 বছর বয়সেও আমাদের ছেলেমেয়েরা তো কথাবার্তা বলা শুরু করে দেয়। এইভাবে আমাদের নবীও বয়স 2 বছর, কিন্তু নবীর সর্বপ্রথম কথা হচ্ছে, হালিমা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে কথাটি বলেছেন সেটা হলো আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সকলে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম বাক্য কি? আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এর জন্য আমরা এই আমলটি সব সময় করব। আল্লাহর নবীর সর্বপ্রথম বাক্য এটি, সুবহানাল্লাহ। এর জন্য বেরাদান ইসলাম আমরা সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করব। শুধু যে জুমার আলোচনা শুনলাম এরকম নয়, এই নবীজির সিরাত সম্পর্কে অনেক বড় বড় কিতাবাদি আছে, আমরা এগুলো আলোচনা করব, নিজে পড়ব, আমার ফ্যামিলির মানুষদেরকে পড়াবো। যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসে আপনার আমার নবী দুনিয়াতে এসেছেন, বিদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা করা, পর্যালোচনা করা নবীর উম্মতের একান্ত দায়িত্ব। এই হিসাবে ইনশাআল্লাহ আমিও ধারাবাহিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময় মতো উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শোনার তৌফিক দান করুন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদের ভালোবাসা, তার পিতামাতা, তার সন্তানাদির থেকে বেশি তার কাছে আমি মুহাম্মদের মহব্বত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ খাঁটি ইমানদার হতে পারে না। এজন্য আমরা সব সময় আপনার আমার নবীর মহব্বত আমার অন্তরে থাকতে হবে, আর নামদারি মহব্বত থাকলে হবে না। যে মহব্বতকে মহব্বত বলা হয়, শুধু 12 রবিউল আউয়াল আসলো আর মিষ্টি আর জিলাপি খেলাম বাদে শেষ, এরকম মহব্বতের কোনো প্রয়োজন নেই। নবীর মহব্বত এমন মহব্বত হতে হবে, যখন নবীকে নিয়ে কেউ গালি দেবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে বিরোধিতা করবে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, তখন যদি আমি খাঁটি মুমিন হই, খাঁটি ইমানদার হই, তখন এই সময় দাঁত ভাঙ্গা এই সমস্ত বাতিলের জবাব দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা যে করবে তার দাঁত ভাঙ্গা জবাব যদি এই সময় আমি দিতে পারি, তখন প্রমাণিত হবে আমি নবীর খাঁটি উম্মত। আর 12 রবিউল আউয়াল আসলো আর মিছিল দিলাম, জিলাপি খেলাম, মিষ্টি খেলাম, সিন্নি বিতরণ করলাম, পরে আর কিছুই নেই, এরকম নামদারি নবীর উম্মত হওয়ার কোনো ফায়দা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খালিস মুখলিস আল্লাহওয়ালা এবং খালিস খাঁটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সুন্নাত ফুরুক।